আমাদের বাবা মা যখন আমরা দোয়া করি রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি আপনার শিক্ষা না থাকে তাহলে এই যে রব একটা দোয়া শিখিয়ে দিয়েছে, এটা কত দামি এক দোয়া। আপনি আগে তো শুধু পড়ি কিন্তু আসলে এর ভিতরে কি আছে কিছু জানেন না। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 দিন 4 দিন 5 দিন অতিক্রম হয়ে যায়, 2 দিন 4 দিন 5 দিন এমনকি মাস পার হয়, এই সন্তান কথা বলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, নিজে চলতে পারে না, সন্তানের ক্ষুধা লাগে, সন্তান মাকে বলতে পারে না, সন্তান এমন সমস্যা আছে যার জন্য সন্তান কান্না করতেছে, সেটাও সন্তান ব্যথা পাইতেছে, অনুভব করতেছে কিন্তু বলতে পারতেছে না। সন্তানের বুকে ব্যথা সন্তান বলতে পারে না, সন্তানের শরীরে জ্বর সেটা সন্তান বলতে পারে না, সন্তান ক্ষুধা লাগছে খাবে সেটাও সন্তান মা বাবাকে বলতে পারে না, নিজেও নিয়ে খেতে পারে না। এই জিনিস সময়ে যে মানুষগুলো এই সন্তানের পাশে ছিল, যে মানুষটা সবচেয়ে বেশি তার জীবনের গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সেরে সব কিছু সেরে সন্তান যখন ভগবান করে চিৎকার দিয়ে ওঠে, মা তার সব কিছু ফেলে রেখা দৌড়ে সন্তানের কাছে চলে আসে, সন্তানকে এসে সান্ত্বনা দেয়, সন্তানকে লালন করে, সন্তানকে বুঝে নেয়, আদর করে। এই যে সময়টা মা বাবা তার জিন্দেগির সব কিছু বিসর্জন দিয়া এই যে নিজের সন্তান এগুলো কথা বলতে পারে না, মাত্র সবে মাত্র 9 মাস খানিক সময়, এই যে এখান থেকে 2 বছর পর্যন্ত লম্বা একটা সময় মা সন্তানকে দুধ পান করায়, তখন সন্তান ঘুমাইলে ওই হিসাব মায়ের কাছে আছে, সন্তান মাকে লালন পালন করে। কখন সন্তানের খাবারের প্রয়োজন এটাও মা তার সন্তানের জন্য সময় মতো সব কিছু ব্যবস্থা করে রাখে। তার মা যিনি এই যে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়, 2 বছর পর্যন্ত যে বিষয়ে কষ্ট করে সন্তানকে আরাম জায়গায় রেখে মা কষ্টদায়ক জায়গায় ঘুমায়, এত কিছু করার পরে ফিকির একটাই, চিন্তা একটা, জানা সন্তান যেন কোনো কষ্ট না পায়, মা সন্তান যেন কোনো কষ্টতে না থাকে, মা এই ফিকির নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সন্তানকে লালন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি যদি বান্দাকে শিখিয়ে দিলেন, বান্দা তুমি বলো যে আমার মায়ের চিন্তা সবচেয়ে বেশি আমাকে মহব্বত করে, যে রব আমার বাবার চিন্তা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, সে রব যেন আমার বাবা এই যে সময়টা আমি কথা বলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না, নিজে অসুস্থ সুস্থতার ব্যবস্থা করতে পারি না, নিজের মুসিবতগ্রস্ত মুসিবত থেকে উত্তরণের ব্যবস্থা নিজে করতে পারি না, এই যে দীর্ঘ সময় পর্যন্ত আমার মা আমার বাবা আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেছে, আমি ওই জিনিস সময় আমাকে জীবনের আরামের ব্যবস্থা করে দিয়েছে। এক কথায় মালিক তুমিও কবরের মধ্যে আমার আরামের ব্যবস্থা করে দাও। এই দিনী শিক্ষা মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যে ভর্তির সময় সমস্ত অভিভাবক পরেশানি হয়রানি, এক একজন এক এক ভাবে হয়রানি ভোগ করতেছে যে আমি আমার সন্তানকে কোথায় পড়াবো, কোথায় ভর্তি করালে আমার সন্তানের জন্য ভালো হয়, কোথায় আমি আমার সন্তানকে দিব। আমি বলবো এরপরে যে রাস্তাগুলো থাকবে, এই রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা হচ্ছে সন্তান। এই সন্তানকে যদি আপনি দিন শিক্ষা যান আর সন্তান যদি এই দিন মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, এই সব আপনি শিয়া হইতে থাকবে। এই জন্য উপর ভাজিরে হাই হুমাশা পেশাকে কিছু নেই। এখন আধুনিক বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, খুব সুন্দর শিক্ষা দিনী প্রতিষ্ঠার ব্যবস্থা আছে, যে জায়গার ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে আমাদের যা পাওয়া দরকার এই জিনিস আমরা পেয়ে যাবো। শিক্ষা পড়াবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাব্বুল ইফারিলুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেক মুসলমান নারীর জন্য কোনো শিক্ষা করা ফরজ। এখন শিক্ষা করা যে ফরজ, আপনি নামাজ শুরু করতে হলে আমাকে আগে কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে হবে। এই জানাটা নামই হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা করাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিক্ষা করা হচ্ছে ফরজ। এইজন্য মুহতারাম হাজিরিন, এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করে আমাদেরকে পাঠিয়েছেন, জানিয়েছেন। আর এটা আল্লাহ তাআলা এই শিক্ষা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মালিক তার গরীবকে হুকুম করে তখন তো এটা তার উপর করা এমনিতেই ফরজ হয়ে যায়। তবু আল্লাহ তাআলা আবার বান্দাকে এই শিক্ষার ব্যবস্থা করতে একটা লাভ আল্লাহ তাআলা রেখেছেন। শিক্ষা করতে গেলে লাভ কি? একটা লাভ বলেছিলাম যে সন্তান যা কিছু আমল করবে এর বিনিময়ে আপনি কবর বসে হবেন। এই যে সন্তান আপনার জন্য এই চিন্তা নিয়ে আপনার জন্য দুই হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই যে সময় আমি কথা বলতে পারতাম না, আমি আমার সুখ বলতে পারতাম না, অসুস্থতা সুস্থতার কথা আমি বলতে পারতাম না, আমার ক্ষুধার কথা আমি বলতে পারতাম না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার জরুরত রয়েছে, স্ত্রীর প্রয়োজন রয়েছে, আমি বলতে পারি না, কিন্তু আমার মা আমার বাবা এই জীবন সব পর্যন্ত আমাকে সুন্দর করে লালন পালন করে। এই যে আমার মা আমার বাবা আমার সময় আমার ক্ষুধা মিটিয়ে দিলেন, আমার মা আমার বাবা আমার সময় সুস্থতার ব্যবস্থা করলেন, আমার মা আমার সময় আমাকে আরামের ব্যবস্থা করলেন। যে মা যে সময় আমি নিজে বলতে পারতাম না, করতে পারতাম না, চলতে পারতাম না, এমন সময় আমাকে আরামের ব্যবস্থা করে দিলেন। তুমি কবরের ভিতরে আমার মাকে তুমি আরামের ব্যবস্থা করে দাও। যেমন আরামের ব্যবস্থা করলে দুনিয়ার ভিতরে আমি আরামে থাকতাম, আমার রোগ নির্বাহ হতো, পেশানি হতাশা দুর্দশা দূর হয়ে যেত। এরকম আরামের ব্যবস্থা তুমি আমার বাবার কবরের ভিতরে করে দাও, যার তার কবরের ভিতরে পেশানি থাকে না, হতাশা থাকে না, দুর্দশা থাকে না। এই কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাই বলি আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আমাদের শিখলে একটা বাংলা শিখাইলে আমরা আমাদের সন্তানদেরকে